নীলফামারীর কিশোরগঞ্জ, লালমনিরহাটের কালীগঞ্জ এবং রংপুরের গঙ্গাচড়ায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে 7 শতাধিক ঘরবাড়ি। আহত হয়েছেন অন্তত 15 জন। খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন এসব এলাকার হাজারো গ্রাহক। এছাড়া দমকা বাতাস এবং বজ্রসহ বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কুমিল্লায় 3 জন সহ বজ্রপাতে 5 জেলায় মৃত্যু হয়েছে 8 জনের। লঘুচাপের প্রভাবে বৃষ্টির কবলে দেশ, কোথাও কোথাও ঝড়ের সাথে হচ্ছে বজ্রপাতও। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে চাঁদখানা ও গাড়াগ্রাম ইউনিয়ন। শনিবার গভীর রাতে বৃষ্টি ও ঝড়ে অন্তত 400 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও সম্পূর্ণ ঘর বিধ্বস্ত হয়েছে, কোথাও আবার উড়ে গেছে ঘরের চাল, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। আমার ঘর তাহলে খাদ্য নাই, আমার খাবার না, কি খেয়ে আমার থাকবো? গাছটা অনেক হেলি যাচ্ছে, তখন আমি চকি আছে পাকঘরের চকি গাছে চাপলাম। পাশের যে টিনগুলো ছিল সবগুলো কিন্তু এখানে এসে ধাক্কা খাইছে। কোনো বুদ্ধি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। এখনো আশ্রয়হীন অনেক পরিবার। আমাদের ইউএসএফপিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেতৃত্বে একটা মেডিকেল টিম এখানে কাজ করছে। আমাদের গবাদি পশু যেগুলো আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য একটা ভেটেরিনারি টিম এখানে কাজ করছে। এছাড়া আমাদের যারা ক্ষতিগ্রস্ত পরিবার, সেই ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এখানে কাজ করছে এবং একই সাথে এখানে কৃষি বিভাগও তাদের যে কৃষির যে ক্ষয়ক্ষতিগুলো আছে সেটি নিরূপণ করার চেষ্টা করছে। রবিবার সকালে আকস্মিক ঝড় ওঠে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়। 3 মিনিটের তাণ্ডবে শ্রুতিধর ও জামিরবাড়ি গ্রামের 1.5 শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। খোলা আকাশের নিচে বহু পরিবার। সড়কে বড় বড় গাছ উপড়ে পড়ে আহত হয়েছেন অন্তত 15 জন। বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় 2 উপজেলার হাজারো মানুষ চরম দুর্ভোগে। সকালবেলা বৃষ্টি আসার পর হঠাৎ কি যে বাতাস এসে এরকম ঘর দুই রেখে হয়ে গেল। আমারও ক্ষয়ক্ষতি হয়েছে, বাতাস হয়েছে, চাল ডাল টাকা পয়সা সব গেছে চলি। 150 থেকে 200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে বাড়িগুলো একসঙ্গে একবারে মাটির সঙ্গে মিশে দেওয়া হয়েছে। রংপুরের গঙ্গাচড়ার নেহালি ও আলমবিদিতর ইউনিয়নে ঝড়ে গাছপালা সহ প্রায় 150 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে হচ্ছে বজ্রপাতও। কুমিল্লার হোমনায় বজ্রপাতে 2 বোন সহ 3 জনের মৃত্যু হয়েছে। ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন তারা। ঝিনাইদহ সদর উপজেলার আরমুখী ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন তারা। এছাড়া বগুড়া, নারায়ণগঞ্জ ও গাইবান্ধায় বজ্রপাতে মারা গেছেন আরও 3 জন। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।